হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রথযাত্রা, তাই আমার তরফ থেকে সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা। জয় জগন্নাথ আপনাদের সবাইকে ভালো রাখে, আর তার সাথে সাথে আমার গোটা পরিবারকেও যেন ভালো আর সুস্থ রাখে। আমি আজ আমার মেয়ের জন্য রথ সাজাচ্ছি। একটা সময় এমন ছিল যে আমার মা আমার জন্য রথ সাজিয়ে দিত, আর সেটা আমি সন্ধ্যাবেলা নিয়ে বের হতাম। আজ সেই সময়টা আবার চলে এসেছে। হ্যাঁ, শুধু মায়ের জায়গাটা আমি নিয়েছি, আর আমার জায়গাটা আমার মেয়ে নিয়েছে। আমি কিন্তু খুব হাইফাইভাবে কিন্তু রথটা কিন্তু সাজাইনি, কারণ ও একদম ছোট। আর আমার মেয়ের এইটা কিন্তু সেকেন্ড টাইম রথযাত্রা। আগের বছরও একদম ছোট ছিল, তাই আমরা কোনো রকমে কিছুই করিনি বলতে গেলে। তো এইবার ভাবলাম যে ঠিক আছে, চলো, ও তো এখন একটু বড় হয়েছে, ওকে নিয়ে একটু বেরানো যাবে। কিন্তু ওই যে এত বৃষ্টি, সারাদিন এত বৃষ্টি এত বৃষ্টি, আমি ভাবছিলাম যে বেরানোটা বৃথাই যাবে। কিন্তু হ্যাঁ, কিছুক্ষণ পর দেখলাম যে বৃষ্টিটা কমেও গেল। আর ওকে না আমি বৃষ্টির মধ্যে একটু মেঘলা হলে আমি ওকে বের করাতামও না, কারণ এক সপ্তাহ ধরে আমি আর আমার মেয়ে দুজনে প্রচণ্ড পরিমাণে ভুগেছি। দুজনের খুবই হাই ফিভার ছিল। এখনও আমার মেয়ে সেরকমভাবে সুস্থ হয়নি। সে যাই হোক, বৃষ্টি যখন অলরেডি কমেই গেছে আর আমার যখন রথটা সাজানোই হয়ে গেছিলো, তো তখন একটু হলেও বেরানো যায়, তাই না? তো আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার বেরিয়ে পড়ে দেখি যে আমাদের সোসাইটির একটা বিশাল বড় একটা রথ বার করেছে, আর সেখানে সোসাইটির অনেক লোক সেখানে মিলিত হয়েছে একসঙ্গে। অনেকে দড়িতে টানছে, আর আমরাও সেখানে উপস্থিত হয়ে গেলাম। আর জানো তো, আমার মেয়ে কিন্তু একটুও রথ টানতে চাইছিল না। ওকে খুব জোর করে রথের দড়িতে একটু টাচ করানো হয়েছিল মাত্র। আমার যতদূর মনে হচ্ছিল ও না এই জিনিসটা বোঝেনি, যে জিনিসটা কী বা কী বৃত্তান্ত। সেটা তো কোনো বড় কথা না, একজন টানলেই হলো। আমরা রথ নিয়ে বেরিয়েছি, সেটাই সবথেকে বড় মজার কথা। যাই হোক, এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে আমার ফেসবুক পেজটাও একটু ফলো করে দিও।